নমস্কার, আজকে শেয়ার করব নবমী পূজার ব্লগ ভিডিও। সবাই ভিডিওটা দেখতে থাকেন, ভালো লাগবে। তো এই যে আমরা কাশবনে যাচ্ছি, আর এটা হচ্ছে আফতাবনগর। তো প্রতি বছরই আমরা আফতাবনগর যাই, ওখানে মা দুর্গা ঠাকুর আছে, মা দুর্গাকেও দেখে আসি আর আফতাবনগর কাশবনটাও ঘুরে আসি, ভীষণ ভালো লাগে। তো এই রাস্তাটা ছিল আগে কাঁচা, এখন পাকা হয়ে গেছে, আরও বেশি ভালো লাগছে। তারপরে তো দুই সাইডে দেখেন কত সুন্দর কাশবন, মনোমুগ্ধকর পরিবেশ, এটা তো আরও ভীষণ ভালো লাগছে। তো আপনারা তো দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর জায়গা। মানে এক কথায় এখানে গেলে আর আসতে ইচ্ছে করে না, এতটাই সুন্দর জায়গা। তো আমাদের যেতে যেতে ওখানে 4:30 বেজে গেছে, আর 5:30টার দিকেই তো সন্ধ্যা লেগে যায়। তো যাই হোক, তারপরে এই তো আমরা রিকশায় করে চলে আসছি, আর এখন হেঁটে হেঁটে জায়গাটা ঘুরছিলাম। তো ঘুরতে ঘুরতে প্রায় সন্ধ্যা লেগে যাচ্ছিল, তারপরে তাড়াহুড়ো করে একটু ভিডিও করে নিলাম, কিছু ছবি তুলে নিলাম, তারপরে একটু হাঁটাহাঁটি করলাম। তো চারিদিকটা এতটাই সুন্দর লাগছিল, কি বলবো, আপনারা তো দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর পরিবেশ। তারপরে এই তো যেদিকেই তাকাই সেদিকেই কাশবন, ভীষণ ভালো লাগছিল আমার। তো আমি তো ইচ্ছা মতো একটু ভিডিও করে নিলাম। তারপরে কাশবনে গেছি, কাশফুল না ছিঁড়লে কি হয়। তো সবাই এখানে গেলেই আগে কাশফুল ছিঁড়ে, তারপরে আমরাও একটু কাশফুল ছিঁড়ে নিলাম, ছিঁড়ে একটু ভিডিও করে নিলাম। আমার মামুনিও কাশফুল ছিঁড়ে নিল। তারপরে এটা হচ্ছে আমাদের নাতনি, নাতনিও ছিঁড়ে নিল। আর এই তো কাশবনের সাথে আর একটু ভিডিও করে নিলাম। দেখেন সন্ধ্যা লেগে গেছে, আর সন্ধ্যার টাইমে ভিডিওটা কালো কালো আসছিল। তো যাই হোক, মানে ওখান থেকে আর আসতে ইচ্ছে করতেছিল না। তারপরে এই যে কাশবনের পাশেই মা দুর্গা ঠাকুর, তো ঠাকুরটাও দেখে আসলাম, মা দুর্গাকে। আর মূলত গেছি ওখানে মা দুর্গা ঠাকুর দেখতে, তার পাশেই কাশবন থেকে ঘুরে আসলাম। তো এই তো বাসায় চলে আসছি, বাসায় এসে রেডি হয়ে আবার সন্ধ্যার পরে আমরা চলে আসলাম গুলশান বনানী। তো গুলশান বনানীর গেটটা দেখেন কতটা সুন্দর, একদম চমৎকার। আর গুলশান বনানী মানেই অসাধারণ পরিবেশ, সেটা তো সবাই জানেন। তারপরে এই তো মামে আর একটু ভিডিও করে নিলাম। তো জায়গাটা আসলে অনেক সুন্দর লাগছিল। আর প্রতি বছরই এক একবার এক এক রকম ডিজাইন করে গেটটার, তো ভালো লাগে দেখতে। তারপরে এই যে আপনাদের দাদা বসে গল্প করতেছিল, সবাই মিলে আমরা একটু ঘোরাঘুরি করে পরে বসেছিলাম। তারপরে এখন আমরা ভিতরে যাই নাই, আবার ভিতরে যাব। তো এর আগেই আমরা বাহির দিয়ে একটু ঘুরে নিলাম, তারপর আপনাদের দাদার সাথে একটু ছবি তুলে নিলাম, একটু ভিডিও করে নিলাম। তো এই তো সবাই মিলে একটু ভিডিও করলাম, কারণ বাহিরের পরিবেশটা ভীষণ ভালো লাগছিল। তো আপনাদের দাদা সবাইকে টাটা দিয়ে দিল। এখন আমরা ভিতরে চলে যাব সবাই মিলে। তো এই তো মূল গেট দিয়ে আমরা চলে গেলাম। তো এখানে দেখেন কত ভক্তবৃন্দ আসছে মা দুর্গাকে দেখতে। আর গুলশান বনানীর ঠাকুর হচ্ছে আমাদের ঢাকার মধ্যে 1 নম্বর। তো খুবই সুন্দর এখানে, মানে সবাই যাবে এমন সুন্দর জায়গা এটা। তো আমরা প্রতি বছরই যাই, আর এখানে সব কিছুই মানে অসাধারণ, কি বলবো। তো এই যে ভিডিও করা শেষ করে তারপরে মাকে একটু প্রণাম করে নিলাম। তো এই তো মাকে প্রণাম করে নিলাম, আমার মেয়েও একটু মায়ের সাথে একটু ভিডিও করলো। তারপরে মাকে প্রণাম করে এখন সুন্দর একটা ধনুচি নাচ হচ্ছে, এটা আপনাদের সাথে শেয়ার করব, দেখেন কি ভালো লাগবে। তারপরে মায়ের সামনে আপনাদের দাদার সাথে একটু ছবি তুলে নিলাম। আর ধুনুচি নাচটা কেমন লাগলো সবার কাছে? আমার কাছে কিন্তু অসাধারণ লেগেছে। তারপরে এই তো চলে আসলাম খামার বাড়ি। আর খামার বাড়ি আসতে আসতে অনেক রাত হয়ে গেছিলো, তখন বাজে প্রায় রাত 1টার উপরে। আর বাহির দিয়ে ভালোই লোকজন ছিল, ভিতরে কিন্তু ফাঁকা ছিল, বেশি লোকজন ছিল না। তো এই অবস্থাতেই ঠাকুর দেখতে ভালো লাগে, বেশি ভিড়ের মধ্যে ঠাকুর দেখে কোনো শান্তি নাই।
আর ভিতরে আসতেই মনে হচ্ছিল আমি কোনো বিয়ে বাড়িতে আসছি, বিয়ে বাড়ির মতো বাজনা বাজতেছিল, সেটাই আপনাদের সাথে শেয়ার করব, শোনেন। তো মনে হচ্ছিল না আমি বিয়ে বাড়িতে আসছি, এত সুন্দর বাজনা বাজতেছিল। আর খামার বাড়ির মায়ের প্রতিমাটাও অনেক সুন্দর হয়েছিল। তো মায়ের সাথে আরেকটু ভিডিও করে নিলাম। তারপরে দেখেন উপরের সাইডটাও কত সুন্দর করে সাজানো হয়েছিল। আর এখন তেমন লোকজন ছিল না। তারপরে এই তো আমরা বেরিয়ে আসলাম, এখন বাসার উদ্দেশ্যে রওনা দিব। আপনাদের দাদাও চলে আসছে, তো এখন আমরা সবাই চলে যাব। তো আজকের ঠাকুরের ব্লগ ভিডিওটা আপনাদের কেমন লাগলো সবাই কমেন্ট করে বৌদিকে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বৌদির জন্য আশীর্বাদ করবেন।